हेलो फ्रेंड्स वेलकम बैक टू आवर चैनल। केमन आछो तोमरा सबाई? आशा करछि तोमरा खूब 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 भालो आछो। आमिও खूब भालो आछि। हाउसवाइफ शिलादे तोमादेरके जानाई अनेकटा स्वागत और अनेकटा भालोबासा। और এই ভিডিওটা কিন্তু মিঠির অন্নপ্রাশনের আগের ভিডিও, তো এটা স্টকে ছিল। ভাবলাম যে ভিডিওটা যখন কষ্ট করে করেছি তাহলে তোমাদের সামনে প্রেজেন্ট করা যাক। তো আজকে কি বার আমি আর বলতে পারবো না, যেহেতু এটা আগেকার ভিডিও সেই কারণে। তো সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি। তো আজকে রান্নাতে করছি এই যে কুমড়ো আলু ডাটা দিয়ে একটা তরকারি করব। তো এটা কিন্তু একদম নিরামিষভাবেই করি, একদম সর্ষের তেল দিয়েছি আর তাতে ফোড়নে দিয়েছিলাম 5 ফোড়ন। তার উপরে আলুটা একটুখানি হালকা ভাজা হলে দিয়ে দিয়েছিলাম কুমড়ো আর ডাঁটা। তো অন্য সময় যখন হাতে একটুখানি বেশি সময় থাকে তখন আমি ডাঁটাটা একটুখানি ভেজেই নিই। তো আজকে আর বেশি হাতে সময় নেই, তো সেই জন্য আর ভাজার অতটা সময় পাইনি। না হলে ডাঁটাটা ভেজে আগে থেকে একটুখানি তুলে নিতে হয়, তারপর একটুখানি সবজি কষিয়ে দিয়ে দিতে হয়। আর এটাতে কিন্তু আদা বাটা বা টমেটো দিলেও খুবই ভালো হয়, তবে আমার মনে ছিল না, সেই জন্য আদা বাটাটা আর টমেটোটা আমি অ্যাড করতে ভুলেই গিয়েছি। কিন্তু এগুলো দিলে খুবই ভালো লাগে। গরমের দিনে কিন্তু ভাত পাতে সবার প্রথমে এই রান্নাটা খুবই ভালো লাগে। নিরামিষ দিনে হলে তো কোনো কথাই নেই, আর যদি অন্য দিনও খেতে চাও বেশ ভালো লাগে। নামানোর আগে একটুখানি ঘি গরম মশলা হালকা করে দিয়ে দেবে, একদম খুব সুন্দর লাগে। আর তো এখন একটু একটু তো গরম পড়ছে, আর এই যে শীতটা যাওয়ার পরেই যেন চটজলদি হু করে কেমন একটা গরম পড়ে গেছে। আগে যেমন একটুখানি ধীরে সুস্থে গরমটা পড়তো, এবারে কিন্তু খুব তাড়াতাড়ি গরমটা পড়ে গেল। আর এই সময় না তো রোদ দিয়েছে কি বলবো। আজকে ছেলেকে হাজব্যান্ডকে দিয়েই পাঠালাম। তো হাজব্যান্ডের যেহেতু নাইট চলছে সেই কারণে ওরও ইচ্ছা হয় মাঝে মধ্যেই, আমি বুঝতে পারি যে ছেলেকে স্কুলে দিয়ে আসবে, স্কুল থেকে নিয়ে আসবে। কোন বাবা মারই না ইচ্ছা হয় বলো, যে ছেলেকে হাত ধরে বা মেয়েকে হাত ধরে স্কুলে নিয়ে যাবে, স্কুল থেকে নিয়ে আসবে। এটা তো একটা আলাদা অনুভূতি, আলাদা পাওয়া বলতে পারো। আস্তে আস্তে বাচ্চাটা বড় হচ্ছে, আর তার সাথে সাথে আমরা সেই অনুভূতিগুলো না নিলে কবেই না এই দিনগুলো হারিয়ে যাবে। ও তো বড় হয়ে যাবে, বলো এই ছোটোবেলাটা কি সবসময় ধরে রাখতে পারবো? জানি পরিস্থিতির কারণে সব বাবা মায়েরা এই অনুভূতিটা নিতে পারে না, তবে হ্যাঁ, তারা হয়তো কাজের ফাঁকে কোনো একদিন বার করে নিশ্চয়ই তাদের স্কুল থেকে নিয়ে আসতে যায়, স্কুলেতে দিয়ে আসতে যায়। যেসব মায়েরা বাইরে কাজ করে তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না, কিন্তু তারাও তাদের দিনগুলো নিশ্চয়ই নিজেদের মতো করে আনন্দ করে সন্তানের সঙ্গে কাটায়। এটাই হচ্ছে আমার যেটুকু বলার সেটুকুই বললাম। তবে আমার হাজব্যান্ডের যখন সুযোগ আছে সে তো সেটা কাজে লাগাবেই। তো এদিকে দেখো আমি একটুখানি শ্যাম্পু করে নিলাম, আর সেই সাথে আজকে রান্নাবান্না তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি, তো কিছুটা শেয়ার করেছিলাম, তারপর রান্নাবান্নাটা সেরে নিয়েছি। তো চলো চটপট করে তোমাদেরকে দেখাই যে আজকে কী রান্না করেছি। ঢং করলাম তোমাদের সামনে, এতক্ষণ রেস্ট করছিলাম, মানে ফোন দেখছিলাম। আর এখন ছেলেকে আনতে গেছে হাজবেন্ড, আজকে পুরোটাই ওর দায়িত্ব। ও নিয়ে আসবে, আবার দিয়ে এসছে। আমার কিছুটা কাজ ছিল সেগুলো আমি করে নিয়েছি। ঘর টর মুছে স্নান করে দিব্যি একটা টানা রেস্ট নিয়েছি। করছি পাতলা করে একদম মসুর ডাল, আর সেই সাথে এটা কি বলো তো, এটা হলো ওই যে রাঙা আলু বলে, রাঙা আলু ভাজা। সেই সাথে এটা করেছি আমার ছেলের ফেভারিট, তো একদম অল্প তেলে বেগুন আর টমেটো লবণ দিয়ে গাচোঙা চোঙা করে রেখেছি। এটাকে কাঁচা পেঁয়াজ, সর্ষের তেল, লঙ্কা দিয়ে মাখাবো। আর সেই সাথে এখানে এই যে কুমড়ো আলু ডাঁটা দিয়ে তরকারি, এটা তো নয় নয় করে হালকার উপরে অনেকগুলো পদ কিন্তু আজকে হয়েই গেছে। ডালটা আর একটু ফুটুক। আর এদিকে কি করছি তোমাদের সাথে একটু শেয়ার করি। এই দেখো, বুঝতে পারছো, এখানে করছি টমেটো সিদ্ধ। আজকে একটুখানি বানাবো চাটনি, তবে এটা এখন বানাবো না। এই টমেটোটা ঠান্ডা হলে তারপর মিক্সিতে পেস্ট করে তারপর বানাবো। তো দেখলামই তো না যে একদম সিদ্ধ হয়েছে কিনা, তবে আমার মনে হচ্ছে না জলটা আমি একটু বেশি দিয়ে ফেলেছি গো। যাই হোক, কিছু কিছু টমেটো না এখনও সিদ্ধ হয়নি, কিছু কিছু এই যে কাঁচা কাঁচা আছে সেগুলো সিদ্ধ হয়নি, একটু ভালো করে সিদ্ধ। কিছু জিনিস দেখায়, এই দেখো আমার ঘরেতে লাইট একটু কম কম লাগছিল, সেই জন্য হাজব্যান্ড কিছু লাইটের কাজ করিয়েছে। ওই দেখো ওখানে একটা লাইট লাগিয়েছে, আর সেই সাথে এখানকার লাইটটা তো ছিল, এটা এলইডি। তো এটা লাগানোর ফলে না আমার এই ঘরটাতে অনেক আলো হয়েছে। এই আলোটা আর এই আলোটা দেখো,
অনেকটা আলো হয়েছে না? আগে আমার ঘরেতে একটু আলোটা কম কম লাগতো, এই দেখো এখন প্রচুর আলো লাগে। তো আসলে আমার লাইভ করতে একটু সমস্যা হয়, আর সবসময় তো রিং লাইট জ্বালিয়ে লাইভ করাটা সম্ভব না, তো সেই জন্য আমি লাইভ করছি না কদিন। এদিকে সিঁদুরটাও পরা হয়নি। তো এই দেখো এই কাজটা করিয়েছে। তো এই কাজটা করানোর জন্য কি হয়েছে বলো তো, ছেলেরও এই ঘরেতে পড়তে খুব সুবিধা হয়েছে। এখন তো শাশুড়ি মা এখানেই থাকে, তো সেই জন্য এই ঘরেতে ছেলেও পড়ছে, যখন প্রচণ্ড লাইট পাচ্ছে একদম ওরও মন মেজাজ। এই দেখো যখন এই একটা লাইট থাকবে ঠিক এই জায়গাটা থাকলে পুরো একদম পরিষ্কার দেখা যাবে। আর সেই সাথে এই ঘরের লাইটটা একটুখানি কম ছিল, তো এই ঘরের লাইটটাও কিন্তু বেশ জোর, তার কারণ নতুন টিউবলাইট এখানে লাগিয়ে দিয়েছে। তো আমার হাজব্যান্ড আমার যে সব অসুবিধাগুলো আছে সেগুলোকে একদম ঠিকঠাক করে দিয়েছে। কিছু বলতে পারবো না ওকে নিয়ে, কোনো নালিশ তো করাই যাবে না, তার কারণ আমাকে এত খেয়াল আমার মনে হয় যে কেউই রাখে না আমার মা ছাড়া। হ্যাঁ, আমার মা ছাড়া যে একটা মানুষ আমার খেয়াল রাখে সে মাই হাজব্যান্ড। চলো, সিঁদুরটা তো পরা হয়নি, স্নান করে উঠে না সিঁদুরটা পরিনি, এখন সিঁদুরটা পরে নিই। মুখটা একদম পাল্টে গেল। এই দেখো টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, বললাম যে এখন করব না, পরে করব, আর এটা মিক্সিতে পেস্ট করে করব। তো ভাবলাম যে আজকে একটুখানি দুপুরে যদি চাটনিটা করে ফেলি, আর ছেলে আসার মধ্যে যদি চাটনিটা হয়ে যায়, ও একটুখানি বেশ আনন্দ পাবে। ও না ভাত পাতে চাটনি খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য ভাবলাম যে যখন সিদ্ধ করা আছে তো এইভাবে চামচ দিয়ে এটাকে সুন্দরভাবে যতটা পারবো এরকম করে নিই, তাহলে এই টমেটোটা গরম থাকা অবস্থাতে আমি চাটনিটা করতে পারবো। কিন্তু যদি আমি মিক্সিতে পেস্ট করতে যাই না তাহলে হবে না, যেটা ভেবেছিলাম সেটা হবে না। যাই হোক, সেটার একটুখানি আনন্দ পাবে, তাতেই ওর মতো করে করে দিই। তো চলো, এখানে কড়াটা বসিয়ে দিয়েছি। তো আর কড়াটা দেখো, ওই যে বেগুনটা করেছি না, সেই জন্য কড়ার হালটা ঠিক এইরকম, ঠিক আছে? এটাকে প্লিজ অ্যাভয়েড করো। এদিকে চলো, ফ্রিজেতে কিছু খেজুর, কিশমিশ আর সেই সাথে আমসত্ত্ব খুব সুন্দরভাবে ছোট ছোট করে পিস করে রেখে দিয়েছি। যেহেতু হাজব্যান্ড গিয়েছিল ছেলেকে স্কুলে দিতে, তো সেই জন্য আমার কাজ অনেকটাই কমে গিয়েছিল। আমি বসে বসে কিন্তু এই সব কাজ করেছি, রেস্ট নিয়েছি, এই সবই আর কি। তো চলো তোমাদেরকে দেখাই। তো এই দেখো, আমসত্ত্বটা একটু পরিমাণে কম হয়ে গেছে, কিন্তু আমার টমেটোতে দেওয়ার পরে মনে হয়েছে যে একদমই ঠিকঠাক হয়েছে। তো চলো চাটনিটা এবারে বসিয়ে দেওয়া যাক। জানি চাটনিতে একটু সর্ষে ফোড়ন দিলে ভালো হয়, তবে আমার না সর্ষেটা ঠিক পছন্দ হয় না, সেই জন্য আমি এখানে 5 ফোড়নটা ইউজ করলাম। এই যে দেখো, এটা এর মধ্যে দিয়ে দিলাম। বুঝলে 15 মিনিটের মতন খালি গল্প করে টাইম কাটাবো। কে দেখেন এই স্যারের সাথে বাবা কি হয়েছে, মুখ চোখের অবস্থা। স্কুলে কি করিস? এই দেখো, আচ্ছা এসো, দাঁড়াও চেঞ্জ করে দেবো। দেখো চাটনিটা আমার একদম পুরো হয়ে গেছে, আর চিনি দেওয়ার সাথে সাথে এত সুন্দর একটা কালার চলে এসেছে না, কি বলবো। এই সিদ্ধ করে একদিন আমি করেছিলাম জানো তো, এত ভালো লাগে। কাঁচা টমেটোতে যতই কষাও একটা হালকা কিন্তু কাঁচা টমেটোর গন্ধ থাকে, কিন্তু এই সিদ্ধ টমেটোতে একদমই হয় না। তবে একদিন আমি পেস্ট করে তোমাদেরকে দেখাবো যে কেমন হয়। পেস্ট করে যদি টমেটো করা যায় না, খুবই সুন্দর হয়, খুবই সুন্দর হয়। তো এদিকে দেখো সবাইকে খেতে দিয়ে দিলাম, এখানে হাজব্যান্ড, তারপর শাশুড়ি মা, সেই সাথে ছেলেকেও একটুখানি খাইয়ে দেবো। আর সবার খাওয়া হয়ে গেলে তারপরেই কিন্তু আমি খাবো। তো ছেলেকে খাওয়াতে খাওয়াতে আমি কখনোই নিজে খেতে পারি না। অনেক মায়েরা করে, বা আমার মা বা আমার শাশুড়ি মা বলে যে ছেলেকে খাওয়াতে খাওয়াতে তুই খাবি। আসলে আমার ঠিক মন চায় না, কেমন একটা টাইপের লাগে। তো সেই জন্য আমি আমার খাওয়াটাও নিশ্চিন্তভাবে বসে খাই, আর ওকেও যখন খাওয়াই ওর খাওয়াটা নিশ্চিন্তভাবে বসে খাই। তো ওই হুটোপাটা করে আমার দ্বারাই কোনো কিছুই হয় না। তো চলো সবাই মিলে খেয়ে নিই, তারপর একটা লম্বা টানা ঘুম দেব। আজকে আমাদের চলছে
রাইস ল্যাম্প ডিনার। আজকে রাইস ল্যাম্প ডিনার, তার কারণ একটা তো আছেই, আমরা সবাই কিন্তু মোহনবাগানি আর আজকে লোটাবত করেছি, তাই জন্য জয় মোহনবাগান উইথ বিরিয়ানি আজকে সেলিব্রেশন। এই দেখো হ্যাঁ বলো জয় মোহনবাগান। কিন্তু তোমাদেরকে বলেই দিল যে কি জন্য এত সেলিব্রেশন। হ্যাঁ, মোহনবাগানে জেতার আনন্দে আমরা অনেক পাগলামি করতে পারি, আমরা মোহনবাগান পাগল বলতে পারো, মোহনবাগানই আমরা। তো আমাদের আবেগ একদম অন্য লেভেলের, আর মোহনবাগান আমাদের রক্তে শিরায় উপশিরায়। তো সেই জন্য এই জেতার আনন্দে শুনে যা রে খোলা রেখে কান, সবুজ মেরুন পতাকা বাতাসে টান টান, চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান, চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান। জয় মোহনবাগান, জয় মোহনবাগান। বাবাই খুব জোরে জয় মোহনবাগান। ইয়েস। আজকে আমি সন্ধ্যেবেলা একদম তাড়াতাড়ি করে রেডি করে ফেলেছি বিরিয়ানি। তো ফ্রিজে একটুখানি মাংস ছিল সেই জন্য। আর এই দেখো আমার পাগল বরটাকে দেখছো, ওই রকমই করতে থাকে জানো। মোহনবাগানের জন্য কত রাতও ঘুমায় না। মোহনবাগান যেদিন খেলতে নামবে তার আগের দিন ওর ঘুম হয় না, মানে এই সমস্ত পাগলামিও করতে থাকে। তো যাই হোক, এখানে আমি কি কি করেছি বলে দিচ্ছি। তো ফ্রিজে একটু চিকেন ছিল, তো সেটাকে বের করে একটুখানি এখানে করেছি আমি বিরিয়ানি। তবে ফুড কালার আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, সেই জন্য আমি আজকে ফুড কালারটা দিইনি। আর সেই সাথে এখানে দেখো কিছু মানে চিকেনের একদম সলিড পিস ছিল, সেগুলো দিয়েই কিন্তু ক্যাপসিকাম দিয়ে একটু ফ্রাই টাইপের মতো করেছি। আর সেই সাথে ওখানে একদম অনেকটা করে স্যালাড কেটে নিয়েছি। তো এই হচ্ছে আমাদের আজকে ইয়ামি ডিনার বলতে পারো। তো চলো বন্ধুরা, আজকে এই ছোট্ট ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে পরের দিন আরও ইন্টারেস্টিং ব্লগের সাথে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আর আজকে এই আমাদের সেলিব্রেশনটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা আমার ফ্রেন্ডরা কারা কারা আছো মোহনবাগানি তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো ঠিক আছে, চলো আজকের মতো সবাইকে টাটা, সবাইকে গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো।